হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো ডোরেমনের ডোরা কেক। এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা কেক। আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটা দেখে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে হিট করতে একদম ভুলবেন না। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার সঙ্গে আমরা নিয়ে নেব 1/4 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে খুবই ভালো হয় টেস্টটা। 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। আর যেটা লাগবে সেটা হলো 1 চিমটে নুন। নুনটা দিলে টেস্টটা ভালো হয়। আর 1/2 কাপ পাউডার সুগার। আমরা এটা নর্মাল সুগারকে মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নিয়েছি। এর সঙ্গে আমরা মিশিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা আমার বাড়ির তৈরি, আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, এমনকি ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। আর দেব 4 টেবিল স্পুন হানি। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের, আমার সঙ্গে যারা এতদিন ধরে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এরপরে আমরা খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর অল্প অল্প করে দুধ মিশিয়ে আমরা এটাকে মিক্স করব। একবারে পুরো দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমরা এটাকে মিক্স করব। একসঙ্গে দুধ অনেকটা পরিমাণে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ডোরা কেকগুলো ঠিকমতো হবে না। অল্প অল্প করে দুধ দেব আর এটাকে হুইস্কার্সের সাহায্যে মেলাতে থাকবো। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটা স্মুথ মিক্সচার তৈরি করে নেব। এই ডোরা কেকটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চা কেন বড়রাও এটা খুব ভালো খায়। এর মাঝখানে আমরা একটা ক্রিম তৈরি করব। ডোরা কেকের দুটো ডোরা কেকের মাঝখানে ক্রিমটা থাকবে। এটা আমরা চকলেট দিয়ে তৈরি করব। এরপরে আমরা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমরা একটা ননস্টিকের প্যান হিট করে নিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দেবো। এটা বারবার মোছার দরকার নেই, প্রথমে একবার মুছে নিলেই অয়েল দিয়ে এরকম হয়ে যাবে। তারপরে আর বারবার করে এটাকে মুছতে লাগবে না। এরপর আমরা একটা হাতার সাহায্যে মাঝখানটায় ওই ব্যাটারটাকে একই জায়গায় ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেই মাপের জিনিসটা ব্যবহার করবেন, হাতা ব্যবহার করবেন, সেটা দিয়েই বারবার দিবেন। একই পরিমাণে দিলে ডোরা কেকগুলো একই রকম হবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমরা উল্টে দেব। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, খুব হিট দিয়ে দেবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। এইভাবে একটা একটা করে আমরা ডোরা কেক বানিয়ে নেব। এই ডোরা কেকের বাইরের কেকটা আমরা বানিয়ে নিয়েছি। এর মাঝখানে আমরা একটা ক্রিম বানিয়ে নেব। এটা আমরা কোকো পাউডার, বাটার আর পাউডার সুগার দিয়ে বানিয়ে নেব। এছাড়া আপনারা ক্যাডবেরিটাকে ডবল বয়লারে গলিয়ে এই কেক দুটোর মাঝখানে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। আর আমি যে ক্রিমটা দেখাচ্ছি সেইভাবে বানিয়ে নিলেও খুব ভালো খেতে হয়। একদম বাড়ির তৈরি ক্রিম, তাই জন্য কোনো রকম ক্ষতিকারক জিনিসের মধ্যে নেই, পুরোটাই সেফ এবং এটা খেতেও খুব টেস্টি। আমরা বাটারের মধ্যে 1/2 কাপ পরিমাণ কিছুটা বাটার নিয়েছি, 4 টেবিল স্পুন মতো। তার মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি অ্যাড করে ভালো করে হুইস্কার্সের সাহায্যে মিশিয়ে নেব। এইটা খুব ভালো করে ফেটাতে হবে। তারপরে আমরা কোকো পাউডার
খানিকটা কোকো পাউডার এর মধ্যে 2 টেবিল স্পুন মতো অ্যাড করে দেবো। তারপরে আবার আমরা এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। এই ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেলে আমরা একটু মিল্ক অ্যাড করব। তারপরে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ক্রিমটাকে আমরা একটু ফ্রিজে সেট হতে রেখে দেবো। ফ্রিজে রাখলে এটা একটু জমে যাবে। এরপর আমরা ডোরা কেকের মাঝখানে, দুটো ডোরা কেকের মাঝখানে ক্রিমটা দিয়ে আমরা সার্ভ করব। বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এইভাবে একটা ডোরা কেকের মাঝখানে ক্রিম দিয়ে উপর থেকে আমরা আর একটা ডোরা কেক লাগিয়ে দেব। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।